নাম আমার বাদিউজ্জামান, মানুষ ডাকে বদে, বদের হাত দিই আমি। আর তুই আমার সাথে 2 নাম্বারি করে বেঁচে থাকবি কি করে? ভাই, লাশটা কি কোল্ড স্টোরেজ? ইয়েস। একি তোদের চেহারার ভূগোল তো দেখি পাল্টে দিয়েছে। লোকটা কে? নাম জানি না, শুধু জানি মেডিকেল কলেজের ক্যান্টিন চালায়। রহমানের মেয়েকে ধরে এনে থ্রেট করার সময় ওই হারাম জাদাটা এসে বাধা দিয়েছে। যে মহল্লার লোকে আমার নাম শুনলে ভয়ে প্যান্ট খারাপ করে ফেলে, সেখানে তোরা মার খেয়ে এসেছিস। ওই মহল্লার লোক কি ভুলে গেছে আমার নৃশংসতার কথা? ভুলে গেছে প্রয়োজনে বদি কতটা ভয়ঙ্কর হতে পারে? আজকে একজন আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, কাল হাজারো লোক দাঁড়াবে। এই ক্যান্সারটাকে এক্ষুনি অপারেশন করে ফেলতে হবে, এক্ষুনি। সংগ্রাম, সংগ্রাম বাবা, ওর কথাই তোমাকে বলেছিলাম। ও সংগ্রাম, ইশারাদের বাড়ির ভাড়াটিয়া। সেদিন ও না থাকলে হয়তো বদির লোকজন আমাকে খুনি করে ফেলতো। সংগ্রাম, উনি আমার বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। কৃতজ্ঞতা জানানোর প্রয়োজন নেই, আপনি যত দ্রুত সম্ভব বদির টাকা পরিশোধ করে দিন। কি করে দেব বাবা? ধার নিয়েছিলাম বাড়িটা বন্ধক রেখে, কোনো সুদ দেওয়ার শর্ত ছিল না। কিন্তু বদি এখন অন্যায় ভাবে ধারের টাকার সাথে সুদের টাকা যোগ করেছে। চক্রবৃদ্ধি হারে সুদের টাকাটা এতই বেড়েছে যে আমার পক্ষে সেই টাকাটা দেওয়া আর সম্ভব নয়। তাই বদি বাড়িটা খালি করে দেবার জন্য আমাকে বারবার চাপ দিচ্ছে। আইনের আশ্রয় নিতে গিয়ে আমি ব্যর্থ হয়েছি। সবাই বদিকে ভয় পায়, কিন্তু আমি পাই না। বদির লোক দ্বিতীয়বার কোনো ঝামেলা করার চেষ্টা করলে আমাকে খবর দেবেন, ওদের সাথে বোঝাপড়া আমি করব। চলো ইশারা, আসি। শাওন, তুই কলেজে যাবি না? তোরা যা, আমি আসছি। আহা, একটু আস্তে হাঁটো না। আমার তারা আছে, ক্যান্টিনে অনেক কাজ। ওখানে তো জুয়েলরা আছে। চলো না, আমরা অন্য কোথাও একটু ঘুরে আসি। অন্য কোথাও ঘুরে আসবো? কেন? এমনিতেই, মানুষকে ঘোরাঘুরি করে না। তুমি ঘোরো গিয়ে, আমার এত সময় নেই। ধরে নিয়ে আয় শালাকে। ওকে ধরে নিয়ে আয়, যা। এই কি করছো তোমরা? ছাড়ো আমাকে, ছাড়ো। বাড়ির দখল দিবি না আমাকে, মাস্তান ভাড়া করে এনেছিস, তোর গুন্ডা দিয়ে আমার লোকদের পিটিয়েছিস, তাই না?
আজ থেকে তোর আর বাড়ির প্রয়োজন হবে না। জগৎ সংসারে সব মায়া মোহ থেকে আজ তোকে মুক্ত করে দেব আমি। এই বুড়া, কোথায় যাচ্ছিস? শুনেছি আমার লোকদের গায়ে যে আঘাত করেছে তাকে নাকি তুই থাকতে দিয়েছিস তোর ওপর তলায়। এই, তোর কি মরে যাওয়ার ভয় নেই? ওই হারামজাদাকে বাড়ি থেকে বের করে দিবে, নইলে এর পরের বার তোর সিরিয়াল। কথাটা কে বলে গেল? এই বাদিউজ্জামান, লোকে ডাকে বদি। গাড়ি ঘোড়া। সংগ্রাম ভাই, শিগগিরই চলো, বদি মহল্লায় আক্রমণ করেছে। দেখি কে খুন করেছে ওনাকে? কে খুন করেছে ওনাকে? আঙ্কেল, আঙ্কেল আপনি বলুন, কে খুন করেছে ওনাকে? তুমি কোনো কথা বলবে না, যা বলার আমিই বলছি। সংগ্রাম, তুমি আমার ঘর খালি করে দাও। মা কি বলছো? চুপ কর তুই। আমি যা বলছি ঠিকই বলছি। এই আপদকে ঘরে বসে আজরাইলকে দাওয়াত দিয়ে আনতে পারবো না। কিন্তু কেন? কি আমার অপরাধ? অপরাধ তোমার না, অপরাধ আমাদের। এই এলাকায় থাকি, এটাই আমাদের অপরাধ। দয়া করে তুমি আমাদের ছেড়ে চলে যাও, আমাদেরকে আমাদের মতো বাঁচতে দাও। আমার বাবাকে উত্তর দাও, উত্তর দাও। তোমরা কথা বলছো না কেন? কি করে কথা বলবে? কিসের ভরসায় কথা বলবে? বুঝতে পারছো না ওরা সবাই মৃত্যুর ভয়ে ভীত? দেখতে পাচ্ছ না ওদের চেহারায় মৃত্যুর ভীতি? যদি আজ ওরা কথা বলে তাহলে কাল ওদের অবস্থাও হবে ঠিক তোমার বাবার মতো। তোমার বাবার মৃত্যুর জন্য যদি কাউকে দায়ী করতে হয় তাহলে কাকে দায়ী করা উচিত জানো? এই লোকটাকে। নিজেকে অনেক বড় ভাবেন, বীর পুরুষ ভাবেন। আপনার বীরত্ব ওদের কি দিয়েছে? দিয়েছে দুঃখ, কষ্ট আর স্বজন হারানোর বেদনা। এই কষ্টের আজই শেষ। আমি ওয়াদা করছি, আজকের পর থেকে এই মহল্লার আর কাউকে নিজের আপনজন হারাতে হবে না।
ইশারাত মে ডাকিস না আমায় ওরে হায় রে হায় ইশারাত মে ডাকিস না আমায় ইশারাত মে ডাকিস না আমায় ওরে হায় রে হায় ইশারাত মে ডাকিস না আমায় Breaking all the moves, moving in and out, reading on my bus, wave your body left to right, and shake your body, show me belly dancing, but wait, they're coming up bang. এই আমারি প্রেম পূজারি দেখি হাজার দিওয়ানা হাত বাড়িয়ে কাছে ডাকে করে প্রেমের বাহানা তোমারই প্রেম পূজারি আমরা হাজার দিওয়ানা হাত বাড়িয়ে কাছে ডাকি নেই তো প্রেমে বাহানা জুড়ালে হে মন জুড়ালে আয় মজা করে আপন ঘরে যায় রে ফিরে যায় ইশারাত মে ইশারাত মে ডাকিস না আমায় ওরে হায় রে হায় ইশারাত মে ডাকিস না আমায় ইশারাত মে ডাকিস না আমায় ওরে হায় রে হায় ইশারাত মে ডাকিস না আমায় You get the moves, come on, take it on. Get your move, move, move. সবাই সুখের মৌমাছি আমি একটা শখের পুতুল চাপি ঘুরালে নাচি হইরে সাথে ডুবু ডুবু সবাই সুখের মৌমাছি তুই যে আমার শখের পুতুল করবো রে নাচানাচি বোঝে না প্রেম খোঁজে না আই চুপি সারে ও পিছারে ডাকছে কাছে আয় ইশারাতে ইশারাতে ডাকিস না আমায় ওরে হায় রে হায় ইশারাতে ডাকিস না আমায় ইশারাতে ডাকিস না আমায় ওরে হায় রে হায় ইশারাতে ডাকিস না আমায় এই রূপ যেন অ্যাকশন এই চোখ নলা বন্ধু এই রূপ যেন অ্যাকশন এই চোখ নলা বন্ধু যেদিকে যায় নিশানা চলে ছড়ছড় হয়ে যায় ইশারাতে ইশারাতে ওই হয় ইশারাতে ডাকিস না আমায় ওরে হায় রে হায় ইশারাতে ডাকিস না আমায় ওই হায় 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 ইশারাতে ডাকিস না আমায় ওরে হায় রে হায় ইশারাতে ডাকিস না এই কি চাস তুই এখানে?
কই আসো না কেন, জলদি আসো। আরে আসো, বাইরে হয়ে আসো। আসো, তাড়াতাড়ি আসো। দেখো কাগো বাইন্দা রাখছে। আসুন, দেখে যান। এদের জোরেই বদি আপনাদের উপর দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অত্যাচার করেছে। এই কুকুরের পাল দিয়ে বদি আপনাদের সকলকে কৃতদাস বানিয়ে রেখেছে। আজ সেই দাসত্বের দিন শেষ হবে। যাদের দেখলে একদিন আপনারা ভয় পেতেন, কাল থেকে তারা আপনাদের দেখলে ভয় পাবে। আজকের পর থেকে এই মহল্লায় বদির আর কোনো হুকুম চলবে না, কেউ বদির গোলামি করবে না। আজকে এই কুকুরের পালকে শিক্ষা দেবেন আপনারা সবাই নিজে হাতে। আসুন, আসুন, ওদের মেরে আপনাদের ক্ষোভ প্রকাশ করুন। মারুন ওদের, মারুন, প্রতিশোধ নিন। আসুন, মারুন ওদের। আসুন সবাই। শাওন, আজকে যদি আমরা ওদের গায়ে হাত তুলি, তাহলে কাল যে ওরা আমাদের গায়ে হাত তুলবে না তার কি গ্যারান্টি আছে? আজ যাদের মারবো তারা আমাদের চিনে আমাদের উপর প্রতিশোধ নেবে। চিনে ফেলবে না, কেউ চিনবে না, তার ব্যবস্থা করছি আমি। এবার আসুন, কারো চেহারা দেখার ক্ষমতা এখন আর ওদের নেই। আসুন, মারুন ওদের। মারুন ওদের। তুমি বসো সংগ্রাম, ওদের কেউ না মারলেও আমি মারবো, আমি। লও বাবা, সকাল সকাল এক কাপ গরম চা খাও। মার, মারো গো, মার। হারাম। আসো, আসো সবাই, তোমরা সবাই আসো। মারো ওদের, মারো ওদেরকে, ওদেরকে মারো। একদম চুপ। যে জায়গায় ওরা আমার ভাইকে পিটিয়েছে সেই জায়গা থেকে আজ আমি ওদের উৎখাত করব। পায়ের নিচ থেকে মাটি কেড়ে নেব আমি। এমন শিক্ষা দেব যে ওদের পরবর্তী 3 পুরুষ পর্যন্ত সমস্ত গায়ে ব্যথা করবে। সব কয়টাকে ঘর থেকে বের করে আন। কি হচ্ছে? এই কি হচ্ছে? আরে বাবা, কি করছো? ছাড়ো, ছাড়ো, এতদিন যারা আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারিসনি, আজ এক সংগ্রামকে তোদের সাথে পেয়ে তোরা আমার ভাইকে মেরেছিস, তাকে রক্তাক্ত করেছিস।
যে মাটিতে আমার ভাইয়ের রক্ত ঝরেছে সেই মাটিতে তোদেরকে আর থাকতে দেব না। এই, সবার সৈনিক, এই মহল্লার কোনো বাড়িতে আজ থেকে আর কোনো লোক থাকতে পারবে না। এই মহল্লা হবে আজ থেকে আমার, সির্ফ আমার। আয়ুকে আমার নামে পুরো মহল্লা রেজিস্ট্রি কর। সবাই সই করা। সই করুন এখানে, এখানে। নেন। স্যার, এখন থেকে এই মহল্লার সমস্ত কিছুই আপনার। সরেন স্যার, সংগ্রাম ভাই এগুলো আপনারা দিতে কইছে। স্যার, আমাদের বানানো দলিলের কোনো দাম নেই। এরা সবাই এদের সব সম্পত্তি আগেই আরেকজনের নামে লিখে দিয়েছে। কি? আরেকজনের নামে লিখে দিয়েছে? আয় হারামির বাচ্চা, তুই বল কাকে জমি লিখে দিয়েছিস? সংগ্রামকে। সংগ্রামকে? কিসের সংগ্রাম? ডাক তোদের সংগ্রামকে, আমার সামনে আসতে বল। ডাক। এই তোদের সংগ্রাম? আমার হাত থেকে বাঁচার জন্য তোরা ওকে তোদের পীর মেনেছিস। তোরা কি ভেবেছিস ওর ভয়ে আমি লেজ গুটিয়ে পালিয়ে যাব? তোরা কি ভুলে গেছিস এই বদি কাউকে ভয় পায় না? বদি ভয় পেতে জানে না, ভয় দেখাতে জানে। সংগ্রামকে কেটে টুকরো টুকরো করে ফেল। তোর সাথে লোক 10 জন আর আমার সাথে শত শত, সুতরাং বুঝতেই পারছিস আর এক পা আগে বাড়লে তোর অবস্থাটা কি হবে। এই এলাকার মানুষের ভয় পাবার দিন শেষ বদি। এবার তোর ভয় পাবার পালা শুরু। আগামী 2 ঘন্টার ভেতরে তুই বুঝবি ভয় কাকে বলে। 2 ঘন্টার মধ্যে তুই নিজে এলাকার সবার হাতে পায়ে ধরে তোর কৃতকর্মের জন্য ক্ষমা চাইবি। আগামী 2 ঘন্টার মধ্যে তুই এই মহল্লার সবার সামনে পুলিশ ডেকে তাদের কাছে তোর কৃতকর্মের সমস্ত বর্ণনা দিয়ে সারেন্ডার করবি। সারেন্ডার আমি করব না, সারেন্ডার করবি তুই। আগামী 2 ঘন্টার মধ্যে তুই আমার বাড়িতে গিয়ে আমার পা ধরে আমার কাছে ক্ষমা চাইবি। ক্ষমা চাইবার মতো কোনো অপরাধ আমি করিনি, করেছিস তুই আমাদের সবার সাথে। 2 ঘন্টা পর তুই নিজে ছুটে আসবি সবার কাছে ক্ষমা চাইতে। আর তোর সময় শুরু হচ্ছে এখন থেকে। ঠিক আছে, দেখিয়ে দেব, আমিও তোকে দেখিয়ে দেব। আয় আয়। এই গাড়ি থামালি কেন? ভাই, চারিদিকে ধোয়া, রাস্তায় দেখা যাচ্ছে না। আয় পোখরা। জি ভাই। নাম দেখ তো সামনে কি হয়েছে। 2 ঘন্টা, আমাকে 2 ঘন্টা সময় দেয়।
দেখি শালা 2 ঘন্টার মধ্যে আমার কি করতে পারে। ভাই কি হয়েছে? কিসের জানি খোঁচা লাগলো। হ্যালো, তোর হাতে খোঁচা লাগেনি, ভালো করে তাকিয়ে দেখ, ওখানে একটা ইনজেকশন দেওয়া হয়েছে। ইনজেকশন? এমন একটা বিষাক্ত তরল পদার্থ তোর শরীরে পুশ করা হয়েছে যে 2 ঘন্টার ভেতরে তোর আয়ু শেষ। রাস্তার উপর হাত পা ছুটতে ছুটতে তুই মরে যাবি। তোর হাতে আর 1 ঘন্টা 40 মিনিট সময় আছে। এইসব ফালতু চাপাবাজি দিয়ে তুই বৌদিকে ভয় দেখাতে পারবি না। চাপাবাজি না, তোর গাড়িটা যেখানে থেমেছে ঠিক তার সামনে দেখ একটা ডায়াগনস্টিক সেন্টার আছে। সেখানে গিয়ে প্রয়োজনে তোর ব্লাড টেস্ট করা, তুই সব বুঝে যাবি। কিন্তু মনে রাখিস, সময় আছে আর মাত্র 1 ঘন্টা 38 মিনিট। আয়ু ফুরিয়ে আসছে বুদ্ধি, তোর আয়ু ফুরিয়ে আসছে। সব মিথ্যে কথা। তাহলে যা টেস্ট করা। সময় আছে আর মাত্র 1 ঘন্টা 36 মিনিট। এই কই তুই? এই আরে তাড়াতাড়ি ডায়াগনস্টিক সেন্টার এনে আমারে, তাড়াতাড়ি তাড়াতাড়ি যা। ডাক্তার, ডাক্তার কোথায়? এই যে ভাই, আমি ব্লাড টেস্ট করবো। কোন জায়গায় করবো বলুন ভাই, বলুন। আপনি প্যাথোলজিতে যান। প্যাথোলজি? ডাক্তার, ডাক্তার আমার ব্লাড টেস্ট করুন তাড়াতাড়ি। এই যে তাড়াতাড়ি করেন না ভাই, তাড়াতাড়ি। আমাকে তাড়াতাড়ি রিপোর্টটা দিন। আধা ঘন্টা দেরি হবে। কিসের আধা ঘন্টা? 10 মিনিটের মধ্যে রিপোর্ট চাই। ঠিক আছে, আপনি ওয়েটিং রুমে বসুন। তাড়াতাড়ি দিন, তাড়াতাড়ি। ভালো যাচ্ছে। এখন রক্ত পরীক্ষা করিয়ে আসছেন? তাহলে কি বাথরুম থেকে আসছে? ঘাবড়ানোর কিছু নেই। একসঙ্গে থাকলে, এক প্লেটে ভাত খেলে, একই বাথরুমে গোসল করলে কোনো অসুবিধা নেই। এটা কোনো ছোঁয়াচে রোগ নয়। এটা কি রোগ? রাগ করছেন কেন? আমি তো এইডস এর কথা বলছি। ওকে বের করে দে, বের করে দে। আপনার ব্লাড রিপোর্ট চলে এসেছে। আপনার রক্তে বিষাক্ত একটা বিষের উপস্থিতি দেখতে পাচ্ছি। আপনার আয়ু আর বেশিক্ষণ নেই, 1 ঘন্টার মধ্যেই মারা যাবে। ডাক্তার, আমি বাঁচতে চাই। আমি মরতে চাই না ডাক্তার। আমার যত টাকা লাগে লাগুক, আমাকে বাঁচান ডাক্তার। আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান। আপনাকে বাঁচাতে হলে যে ওষুধের প্রয়োজন, সেই ওষুধের সম্পূর্ণ চালান আজ সকালেই একজন কিনে নিয়ে গেছে। কে কিনে নিয়ে গেছে? নাম কি তার? আমাকে এক্ষুনি বলুন ডাক্তার, আমাকে এক্ষুনি বলুন। জি, ওনার নাম সংগ্রাম, সংগ্রাম চৌধুরী। সংগ্রাম। হ্যালো। শুধু এই ক্লিনিক না, এই শহরের কোথাও তুই 1 ঘন্টার ভেতরে এই মেডিসিন খুঁজে বের করতে পারবি না। বাঁচতে চাইলে মহল্লায় এসে সবার কাছে ক্ষমা চা। তাদের হাত পা ধরে ক্ষমা চাইতে থাক, নয়তো তুই মরবি। সময় বাকি আছে আর মাত্র 1 ঘন্টা। পলাশ, আরে তাড়াতাড়ি গাড়ি রেডি কর, আমি যাব তাড়াতাড়ি। শুনেন, আপনার শরীরে যে অবস্থা, অক্সিজেন ছাড়া মুভ করাটা ঠিক হবে না। অক্সিজেন কোথায়? অক্সিজেন ওই দিকে। মুভ করাটা ঠিক হবে না। অক্সিজেন কোথায়? অক্সিজেন ওই দিকে। অক্সিজেন দাও, আমাকে অক্সিজেন দাও। আসতে ভাই, আসতে। আর কতক্ষণ বাকি? মাত্র 20 মিনিট। ওরে বাবা, কি বলছিস? হ্যাঁ, এখনো সবার কাছে ক্ষমা চাওয়া বাকি আছে। চলেন। আসতে ভাই, আরে আসতে। আঙ্কেল, আপনি আমাকে ক্ষমা করুন। আমাকে বাঁচান আঙ্কেল, আমার জীবনটা ভিক্ষা দিন।
তোমাদের কোনো ক্ষমা নাই। কি বলে ডক্টর এটা? আপনারা কোথায় আছেন? ও বাবা রে! মাফ করে দিন বাবা, আমার জীবনেও কোনোদিন কোনো অন্যায় করবো না, কোনো পাপ করবো না। না, তোমাকে ক্ষমা করলে মানবতার অপমান হবে। বাবা কি বলেন বাবাকে ক্ষমা করুন বা। তোর কোনো ক্ষমা নেই। বাবা আপনি একটু বুঝায় বলেন না ওনাকে, আমাকে ক্ষমা করে দিতে। মা আমাকে একটু ক্ষমা করে দিন। হবে না কাজ, অন্যদিকে চল, আমার জীবনে ওইদিকে কারো ভাই আপনি আমাকে মাফ করে দিন ভাই, মাফ করে দিন ভাই। ও তো মুসি। আরে ও মুচি, কোন রকমের নিজের পাপটা ঘুরছি, ওইদিকে আয়, ওইদিকে ভাই। ভাই আসছে। বোন আমাকে দেখতে পাচ্ছ? আমি মারা যাচ্ছি বোন, আমি যা যা অন্যায় করেছি তোমার সাথে, তুমি আমাকে ক্ষমা করো বোন। ক্ষমা করবো? বোন ক্ষমা করবো তোকে? বোন তার আগে ফিরিয়ে এনে দে আমার বাবার জীবন। জানি তুই তা কোনোদিনও পারবি না, আর তাই আজ তোকে কেউ ক্ষমা করবে না। হ্যালো হ্যালো, আর মাত্র 5 মিনিট বাকি বদি। 5 মিনিটের মধ্যে এই পৃথিবীর আলো বাতাস সব তোর কাছে অর্থহীন হয়ে যাবে। শেষবারের মতো এই পৃথিবী দেখে নে। না, আপনি আমাকে যা যা বলেছেন আমি সব করেছি। এই মহল্লার আবাল বৃদ্ধ বনিতার সবার কাছে আমি ক্ষমা চেয়েছি, কিন্তু কেউ তোকে ক্ষমা করেনি। আর পুলিশের গাড়িও এখন পর্যন্ত আসেনি। আসছে আসছে, পুলিশ আসছে, এক্ষুনি আসছে। আই পুলিশের বাচ্চা, পুলিশের গাড়ি কোথায়? আইতাছে, ওই যে পুলিশের গাড়ি আইতাছে। একটু তাড়াতাড়ি গাড়ি চালান। আসুন পুলিশ ভাই, তাড়াতাড়ি আসুন, আমাকে বাঁচান। আমার জীবন ভিক্ষা চাই আপনার কাছে। আমাকে অ্যারেস্ট করুন স্যার, শীঘ্রই আমাকে অ্যারেস্ট করুন। আমি আব্দুর রহমানকে নিজ হাতে খুন করেছি। আমাকে জেলে দিন স্যার, আমাকে অ্যারেস্ট করুন স্যার, আমাকে অ্যারেস্ট করুন। বললেই তো আর অ্যারেস্ট হবে না, তদন্ত হবে, সাক্ষী প্রমাণ জোগাড় করতে হবে। আমি সব দেবো আব্বা। আই বুঝলি, আমি যে খুন করেছিলাম ওই অস্ত্রটা বের করে দে ভাইয়াকে। আর তুই কিন্তু সাক্ষী, সেটা বল। কি কোন ভাই, আমি আপনার নুন খাইছি, আমি আপনার বিরুদ্ধে সাক্ষী দিব কেমনে? আরে দিতে বলছি রে সাহেব, আমি আপনার পায়ে পড়ি, আমাকে অ্যারেস্ট করুন, আমাকে বাঁচান স্যার প্লিজ। ওসি সাহেব বিশ্বাস করুন, আমি নিজে আব্দুর রহমানকে খুন করেছি, খুন। শুধু আব্দুর রহমান না, এর আগে সালাম সাহেব, তার আগে বয়াতি আনিস, তার আগে কাশেম চৌধুরী, তার আগে মোহাম্মদ আওলাদ, এই সবাইকে তুই নিজ হাতে খুন করেছিস। আজ এখানে তোকে সব খুনের কথা স্বীকার করতে হবে। সময় মাত্র 2 মিনিট। হ্যাঁ, আমি সবগুলো খুন নিজে করেছি, আমার নিজ হাতে করেছি ভাইয়া। ওসি সাহেব সব নোট করে নিচ্ছেন তো? জি। সংগ্রাম, ইঞ্জেকশনটা দে। তোর কথা মতো আমি সব কাজ করে দিয়েছি। আমার জীবনটা ভিক্ষা দে ভাই, আমার জীবনটা বাঁচা। কেন বাঁচাবো তোকে? তোকে বাঁচিয়ে রেখে কি উপকার হবে এই এলাকার লোকের? সবাইকে আবার অত্যাচারিত হতে হবে, তোর জন্য আবার সবাইকে তাদের স্বজন হারাতে হবে। এবার আপনারাই বলুন, আপনারা কি চান বদি বেঁচে থাক? তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস, তোর পায়ে পড়ি ভাই, আমাকে ক্ষমা করে দে সংগ্রাম। এইভাবে হাসিস না ভাই। এইভাবে, ঠিক এইভাবে তোর কাছে কত লোক তাদের প্রাণ ভিক্ষা চেয়েছে, কিন্তু তাদেরকে তুই ক্ষমা করিসনি। আজ তোকেও আমি ক্ষমা করব না। না, আর মাত্র 10 সেকেন্ড। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1।
বৌদি, একে বলে ভয়। তুই তো কোনোদিন ভয় পাসনি। আতঙ্ক কাকে বলে বুঝিসনি। আতঙ্ক কাকে বলে আমি তোকে বুঝিয়ে দিলাম। আর সেই ইনজেকশন, ব্লাড রিপোর্ট। ডাক্তার রশেদ, সব ভুয়া, সংগ্রামে সাজানো নাটক। বল না। জ্ঞান কম, কিচ্ছু বুঝে না। এবার জেলে গিয়ে ফাঁসি হওয়ার আগ পর্যন্ত তুই তোর মৃত্যুর দিন গুনতে থাক। ওসি সাহেব, ইউ আর আন্ডার অ্যারেস্ট। হাত করা লাগাও। জি স্যার। ওয়াও, কি চালাক। যেভাবেই হোক ওকে আজ না হোক কাল আমার মনের কথা বলতেই হবে।